আমার নাম রিয়া। রিয়া, বাড়ি কোথায়, জন্ম জেলা? আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। পাবনাতে। আর ভাঙ্গুড়া থানা। আচ্ছা, এবং আপনি বর্তমানে বয়স কত আনুমানিক? বর্তমানে 24। 24। পেশায় কিছু করছেন? হ্যাঁ। আচ্ছা, কি করছেন? আমি এখন বর্তমানে পুলিশ ডিপার্টমেন্টে আছি। পুলিশ ডিপার্টমেন্টে আছেন, ঠিক আছে, বলুন। আমার শুরু যেটা থেকে মনে আছে আর কি, যেখান থেকে আমরা ওইভাবে খুব একটা ধনী ফ্যামিলিও না, আবার খুব একটা যে গরিব ফ্যামিলি সেটাও না। আমার দুটা মা, আমার বড় মা মারা যাওয়ার পরে আমার মা। জি। তো সেখানে আমার ওই ঘরের 2 বোন আছে। জি। আমরা 1 ভাই 3 বোন, এই যে আমরা সর্বমোট 6 জন। আমার যে মা মারা গেছে সে অনেক ছোট রেখে বাচ্চাদের রেখে মারা যায়। তো সেখানে আমার মাই তাদেরকে লালন পালন করে। আমরা কখনো বুঝতে পারি নাই যে তারা আমার সৎ বোন। এভাবে এখনো আমাদের এই ফ্যামিলিটা এভাবেই আছে। আমার বাবা কি করতেন? আমার বাবা কৃষক। আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা রিক্সাও চালাতো। তো সেখানে আমরা সার্ভিস লাইফে 3 জন আছি। আমি, আমার ছোট বোন আর আমার ভাই, 3 জনই আমরা পুলিশ ডিপার্টমেন্টে আছি। আমি বলি গর্বের বিষয় যে আমার বাবা একজন কৃষক কিংবা রিক্সা চালক হিসাবে আমাদেরকে যেখানে নিয়ে আসছে, এটা অনেক বড় বিষয়। নিশ্চয়ই। আমার বাবা অন্যের জমি চাষ করত, অন্যের জমি লিজ নিত, বর্গা নিত, নিয়ে চাষ করে আমাদের জীবনটা এভাবেই চলতো। কিন্তু কখনো আমরা যে 5 বোন 1 ভাই, আমার বাবা কখনো অন্যের কাছে হাত পাততে দেয়নি। আমরা যতটুকুন পাইতাম কখনো আমরা বুঝি নাই অভাবটা, কারণ আমাদের বুঝতে দিত না। যে ঈদের সময় আসলে আমাদেরকে সবাইকে যেভাবেই হোক না কেন ড্রেস দিত। দেখা যেত আমার যে বড় বোন ছিল তাকে ড্রেস দিতেই হবে। তো আমি না এরকম আগে থেকেই ভাবতাম, আমার বাবা তো আসলে একজন কৃষক, সে আমাকে ঈদে দিলে পরের ঈদে হয়তো অন্যজনকে দিবে। কিন্তু আমার বড় বোনের মধ্যে এটা ছিল না। কিন্তু ও মানুষ হিসেবে খুব ভালো একটা মানুষ। কিন্তু সেখানে আমার ভাই তো বড় ছিল, আমাদের 3 বোনের বড় ছিল। ভাই তো ইচ্ছা করলে কিছু করতে পারতো, কিন্তু সে একটা অন্যরকম কোয়ালিটির। তার সাথে কখনো কথা বলা যেত না, রাগান্বিত, সে যেটা ভাববে সেটাই। তো এরকম দেখা গেল যে সে যখন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সে ফেল করে, কারণ অন্যরকম বন্ধু বান্ধবের সাথে মিশতো, বিভিন্ন করতো। তো বাবা অনেক করতো যে আমার তো একটাই ছেলে আর ভবিষ্যৎ প্রজন্ম তো আমার এটাই। আমার বাবা দেখা যেত আমার ওই 2টা বোনকে বিয়ে দিয়ে দিছে, আমার বড় মায়ের, আর আমার বোন যেটা বড় তাকেও বিয়ে দিয়ে দেয়। তো দেখে আমার চাচা কিংবা আমার ফুপারা সবাই মিলে ভালো ভালো দেখে বিয়ে দিছে। দেওয়ার পরে তো এখন থাকলাম আমি। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 13 বছর। আচ্ছা। তখন দেখা যেত বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ছেলেরা দেখতে আসতো, কিন্তু এটা আমি পছন্দ করতাম না। আমার চিন্তা ভাবনা ছিল পড়াশোনা করব, আমি নিজের পায়ে নাও দাঁড়ালে আমি একটা ম্যাচিউরড হওয়ার পরে বিয়ে করব, এরকম আমার চিন্তা ভাবনা ছিল। তো সেখানে দেখা যাচ্ছে যে আমার চাচা চাচিরা যারা আছে আমাদেরকে নিয়ে অনেক রকম কথা বলতো, কারণ তাদের 2 ছেলে 2 মেয়ে, 2 ছেলেই শিক্ষিত, 2টা মেয়ে শিক্ষিত। তো সেখানে তাদের চেয়ে আমরা একটু হলেও নিমছিলাম, কারণ আমার বাবা যখন ছোট ছিল তখন আমার চাচাকে সেই বিয়ে পর্যন্ত সেই পড়াইছে। আমার বাবা ছোট ছিল তারপরও তাকে পড়াইছে আমার বাবা। তো সেখানে আমার ভাইকেও অনেক বোঝানো হয়, সে পড়াশোনা বাদ দিয়ে দেয় অলরেডি, যা তার ভালো লাগে না। ভালো লাগে না, তুমি কিছু একটা করো। আমার বাবার কথা যে কিছু একটা করো, কারণ তোমাকে আমি কত বছর বসায় রাখে খাওয়াবো। আমার ভাই বলে যে আমি কিছু করতে পারবো না। সে একদম চাচাছোলা কথা বলে, বিভিন্ন সময় মাকে মারতে যায়। এক কথায় যে সে অন্যরকম একটা কোয়ালিটির মানুষ। সবার বড় ছিল উনি। হ্যাঁ, উনি কাজ করছে, এগুলো করে বন্ধু বান্ধবের সাথে মেশে। ও যেখানে 16-17 বছর বয়স, আর ও যাদের সাথে মিশতেছে তাদের 25-26 বছর বয়স। আইসে দেখা যেত কেউ কথা বললে তারাই মারতো ধরে। যেহেতু আমরা ছোট ছিলাম, আমার 5 বোনের মধ্যে আমি সবসময় রুখে দাঁড়াতাম। তো আমি বলতাম, কেন তুমি মাকে মারতে যাবা? দোষটা তো তুমি করছো, তুমি পড়াশোনা করো না, তুমি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও। তার কথা যে আমি কেন এই কথাগুলো বলবো। তার ইচ্ছা, বাবা থেকে টাকা যাচ্ছে, ওকে দিতে হবে। নেশা করতো না, কিন্তু তাস খেলতো, এটা খেলতো, সেটা খেলতো। আমার বাবা যখন দিত না তখন দেখা যেত যে ও বিভিন্ন সময় মাঠ থেকে নিয়ে যেত, মাকে জোরপূর্বক ভাবে মাঠ থেকে কারাছেড়া করে নিত, এরকম। তো আপনি লেখাপড়া করছিলেন নাকি? আমি তখন স্টাডিং রানিং এ আছি। কোন ক্লাসে পড়ছিলেন তখন? আমি তখন 6-7 এ পড়ছেন। আচ্ছা। আমার ভাই প্রতিনিয়ত আমাকে দেখতে পারে না। ও যদি খাইতে বসে সেখানে যদি আমি যাই, ও ওখান থেকে উঠে চলে যাচ্ছে, কিংবা ভাতের প্লেটটা আর যদি ফেলে দিল,
আমি যদি কারোর সাথে কথা বলি, দেখা যাচ্ছে সেটা নিয়ে এসে বাড়িতে তিলকে তাল বানানো হচ্ছে। মানে বিভিন্ন, যেটা ধর্তব্য তুল্যের মধ্যে বলাই চলে না। অলওয়েজ সময় মানে আমার দোষটা খুঁজে বেড়াতো, কারণ আমি সবসময় প্রতিবাদী ছিলাম। আমি আমার বাবার পক্ষে ছিলাম, আমার মার পক্ষে ছিলাম। আমার বাবা যখন কৃষক, উনি যখন মাঠে কাজ করতো, আমি হেল্প করতাম। বর্ষার শেষে আপনার রসুন, পেঁয়াজ এগুলো অনেক কিছু গাড়া হয়। ওকে। তো সেই সময় আমি আমার বাবার সাথে গিয়ে আমি ওই পেঁয়াজ রসুন গুলো আমি কাটতাম। মানে দিনের পর দিন এভাবে আমি জমিতে কাজ করতেন? হ্যাঁ, জমিতে কাজ করতাম। তো এলাকার সবাই বলতো যে এটা যদি অমুকের মেয়ে না হয় ছেলে হতো, ভবিষ্যতে অনেক কাজ হতো। তবে আমি পুলিশ ডিপার্টমেন্টে আসার আগে থেকে আমার স্বপ্ন ছিল যে আমি পুলিশ ডিপার্টমেন্টে জব করব। এটা কেন আপনার স্বপ্ন ছিল? এটা জানি না কেন, নয় যে আমি ছোট থেকে অনেক লম্বা ছিলাম, গ্রামের মানুষ সবাই আমাকে সেনাবাহিনী বলে ডাকতো। তো সেখানে দেখা যেত আমার মধ্যে সেই সময় থেকেই একটা জিনিস কাজ করতো যে আমি একটা ডিফেন্সে জব করব। ডিফেন্সে জব করবেন? আচ্ছা। হ্যাঁ, এটা আমার মধ্যে ইচ্ছা ছিল তখন থেকেই। তো সেখানে আমি যখন বাবার দিকটা দেখতে গেলে আমার পড়াশোনার দিকটাকে একটু হলেও পিছিয়ে যেতে হয়। শুক্রবার সারাদিন আমি আমার বাবার সাথে কাজ করতাম। সে ধান নিয়ে আসতো, আমি তার বোঝা উঠায় দিতাম মাথায়, যে মানে অনেক দূরে, আমার বাড়ি ছেড়ে না হলে 1-1.5 কিলো দূরে। অথচ আমার ভাই কখনো কাজ করতো না। আমার 5 বোনের মধ্যে আমি মানে সবচেয়ে একজন প্রিয় মানুষ ছিলাম। ওকে। আবার নিরীহ একটা বাচ্চা ছিলাম। তো এর মধ্যে আমি যখন 7-এ, যখন আমি উঠি 7-এ ওঠার পরে, তখন আমি হ্যান্ডবল খেলাতে নাম দেই স্কুলে। তো স্কুলে যখন আমি হ্যান্ডবলের নাম দেই, তখন সেখানে আমি এসএসসি পর্যন্ত খেলাধুলা যখন করছি, তখন আমি কিন্তু রাজশাহী বিভাগ পর্যন্ত খেলছি। ওরে বাবা! আমার ইচ্ছা ছিল যে আমি একসময় খেলোয়াড় হব। আচ্ছা। তো এখান থেকে আমার এক বেস্ট ফ্রেন্ড ছিল রূপা। রূপার বাড়ি আর আমার বাড়ি 2 বাড়ি পরে। তো রূপার সাথে আসলে কেউ মিশতো না, কারণ ওর বাবা নিজে থেকে ওকে গানের জগতে ঠেলে দেয়। গান তো দূরের কথা, ওকে নিয়ে মানে এক ধরনের দেহ ব্যবসা করানো হয়, ওর বাবা নিজেই করাতো, যেটা ওর পছন্দ ছিল না। ও আমার সাথে ডিসকাস করতো। এই জিনিসটা আমার ভাই আরো মানে নিতে পারে না, যে কেন আমি রূপার সঙ্গে মিশি। কিন্তু রূপা আমি একই ক্লাসে একই সাথে পড়াশোনা করতাম। বিভিন্ন সময় আমার কাছে আসতো, মানে বইয়ের জন্য কিংবা কোনো কিছুর জন্য। এটা নিয়ে আমার সাথে অনেক সিনক্রেট করতো, আমারে মারতো ধরে। একদিন আমার বইগুলোই পোড়ায় দিছে, যে তোর বই পোড়ায় দিলে তাহলে তোর কাছে আসবে না সে। আমি অনেক কান্নাকাটি করি, পরে আমার বাবা আবার বই কিনা দেয়। রূপার সাথে আমি তখন গভীরভাবে মিশে যাই, যে কেন তার সাথে আমাকে মিশতে দিচ্ছে না। আমি তার সাথে মিশতে থাকি। আমি যখন 8-এ উঠবো, সেই সময় রূপা হঠাৎ করে একদিন মানে ঘুমের ট্যাবলেট খায়। মানে আপনি জানতেন না ওর ঘুমের ওষুধ খাওয়ার কারণটা কি? ওর ঘুমের ওষুধ খাওয়ার কারণটা আমি জানতাম, আগে থেকে জানতাম, কিন্তু ও যে সেদিন খাবে এটা আমি জানতাম না। কারণ ওর বাবা নিজে থেকে দেখা যেত এমন এমন মানুষকে টাকা নিয়ে তার সাথে থাকতে বাধ্য করতেছে, যেটা হয়তো একটা মেয়ের পক্ষে সম্ভব না। যে রূপা এই জিনিসটা পছন্দ করতো না, আর তারপর ওর বাবা এটাকে বাধ্য করতো, ওর পুরো ফ্যামিলি ওকে বাধ্য করতো। তো সেখানে ও অনেক কান্নাকাটি করতো আমার কাছে আসে। তো এর মধ্যে ও একজনকে পছন্দ করতো, নাম হলো আনন্দ। উনি ছিল হিন্দু, রূপা মুসলমান। ও একজন বিবাহিত ছেলে ছিল। ভালোবাসার প্রলোভন দেখে অনেকদিন ওকে ইউজ করছে। আনন্দ ওকে মানে ফুললি না করে দেয়, তখনও এই কাজটা করছে। তো ও যখন এই কাজটা করবে, তার কিছু সময় আগেও আমার কাছ থেকে ঘুরে গেছে। ও যে 2 দিন খাইছিল না, এটাও আমি জানতাম না। তো এর মধ্যে গিয়ে ও তো ঘুমের ট্যাবলেট খেয়ে নিছে। নেওয়ার পর পরের দিন সকালবেলা রূপার মা আমাদের বাড়িতে আসছে। আমার মেয়ের কি হয়েছে, আমার ভাই ওখানে বসে। তো বলতেছে ও ঘুম থেকে উঠতেছে না, ওর মুখ দিয়ে টিয়া বের হচ্ছে। আমি কিছুই জানতাম না তখন পর্যন্ত, বিষ খাইছে না ঘুমের ওষুধ খাইছে না কি খাইছে। তখন আমি চলে গেলাম ওদের বাড়িতে। যাওয়ার পরে দেখি যে হ্যাঁ, ওর মুখ দিয়ে অনেক গুলটানি বেরোচ্ছে। তখন আমি ওকে অনেক জাগানোর চেষ্টা করি, তো জাগে না। পরে আমি জানতামও না যে ও কি খাইছে। তখন ভাবতেছি যে কে আসলে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। ওর মা ওর বাবা কি করলো, ওকে উঠায় রাস্তায় ফেলে দিয়ে গেল, যে তোর বেস্ট ফ্রেন্ড মারা গেলে তুই দায়ী। তখন আমার ভাই তো আমার ওখানে খুব মারলো। আমার বাবা আমাকে কখনো গায়ে হাত তোলেনি। আমার বাবা অনেক বকাঝকা দিল, গাল দিল, যে কেন অনেকবার নিষেধ করা হয়েছে ওর সাথে মিশতে, কেন মিশলা। তখন আমি এটাও ভাবতেছিলাম যে আসলে আমার ভুল ছিল, কারণ সে কখন কি করে বসবে, তার লাইফে তো এতটাও ভালো মুহূর্ত নাই। তো ওই মুহূর্তের জন্য ভাবতেছিলাম। তো আবার এটাও ভাবতেছিলাম, কোনো মানুষের তো জীবনের কারোর সাথে ডিসকাস করা দরকার, সে নাই আমাকেই বেছে নিয়েছিল।
তখন আমি অনেক কান্নাকাটি আমি নিজে থেকেও করলাম, যেহেতু আমার ভাই আমাকে মারছে। কোন ক্লাসে তখন আপনি? আমি ক্লাস তখন 8-এ। ক্লাস